আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলুন, বানিয়েছেন কে? কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে বড় মায়া কইরা বানাইছি। কই কেমন? কই গলা পর্যন্ত আমি আল্লাহ তোরে বানাইছি ফেরেশতার হাত দিয়া, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। যেই জায়গাটা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে, দলিল খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে, আমি তোমাকে আমার নিজেরই কুদরতি হাত দিয়া বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছেন, যেই জবানটা দিয়েছেন একমাত্র একজনে জিকির করার জন্য। জোরে বলেন, তিনি কে? এই জায়গার ভিতরে একটা কান দিয়েছেন, কান দিয়ে আল্লাহর ধ্বনি শোনার জন্য। এই জায়গার ভিতরে একটা দুইটা চোখ দিয়েছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমার জন্য দুইটা চোখ দিয়েছেন। এই ধরা আদমে যা কিছু আছে সব কিছুকে দেখে দেখে আল্লাহকে গবেষণা করার জন্য আমার আল্লাহ এই অল বডির ভিতরে এই বডিটার দেহের মধ্যে যে চেহারাটা আছে, এই চেহারাটা তাকায় দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এর দ্বারাই তো প্রমাণ হয়ে যায় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি আল্লাহর কোনো ইলাহা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এক, আল্লাহ ছাড়া কাহারও কোনো অন্য কোনো ইলাহা নাই। একমাত্র রব হলো একজন। জবান খুলে বলুন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। গান আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে সাজাইছি। কেন সাজাইছি? একটা মাত্র কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ বান্দা পাঠাবো। জোরে করুন, কে আর পাঠাবে? বান্দা পাঠাবে মানে বোঝা গেল বান্দা হলো আল্লাহর গোপন রহস্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, হে বান্দা, এই ধরাধামটারে আমি আল্লাহ বানাইছি, জমিনটারে সুন্দর করে সাজাইছি। সমস্ত গাছপালার রং সবুজ,
এরপরে আমার আল্লাহ এমন সুন্দর একটা আসমান বানাইছি, একটা পর্দা টানাইতে যায় কতগুলা খুঁটির ব্যবহার করলেন। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করলেন, কিন্তু আমাদের পর্দার উপরে একটা আসমান, এই আসমানটা যে আল্লাহ বানাইছে আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটারে স্তরে স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা, এমন ভারী আসমান। প্রথম আকাশটা বানাইছে কি দিয়া, দ্বিতীয় আসমানটা বানাইছে কি দিয়া, এমন ভাবে আমার আল্লাহ পাথর দিয়ে দিয়া এত ভারী আসমানটারে সাজায়া রাখছে কে? আল্লাহ বলে, বান্দা তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো, তুমি আসমানটারে কোনো পরিবর্তন পাবে না। এই প্যান্ডেলটার ভিতরে লাইট লাগাইছে আলোকিত করার জন্যে। আমার আল্লাহ বলে ওয়াকাওয়াইবা আতরাবা, আল্লাহ সুন্দর করে নক্ষত্র দিয়ে সাজাইছে একমাত্র আপনার জন্য আমার জন্য। নদীর মধ্যে পানি দিল কেন? পানির নিচে মাছ দিল কেন? সূর্যটা দিল কেন? আর চন্দ্রটা দিল কেন? সবকিছু একমাত্র বান্দাদের জন্য। এই বান্দারা আমার আল্লাহর রহস্য, এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ সব বানাইছি একমাত্র আমার বান্দাদের জন্য। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এই বান্দার চেহারাটা আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেমন চাইছি তেমন বানাইছি। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা, ভাই নামটা কি? উমরো খান। দেখেন, তাকায় দেখেন, ওনার চেহারা আমার চেহারা মিলে না, অথচ ওনারও নাক আছে আমারও নাক আছে, ওনারও কান আছে আমারও কান আছে। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল। এই ডিজাইনার কে? এই জন্য সাদা দেখলে কালো দেখলে ঘৃণা করিও না, লম্বা দেখলে ঘৃণা করিও না, খাটো দেখলে ঘৃণা করিও না, সুন্দর দেখলে অহংকার করো না, যুবক খাটো দেখলে তিরস্কার করো না। একটা বার আওয়াজ করে বলেন না, এত সুন্দর নমুনায় এমন আল্লাহর এমন ভাবে আমার আল্লাহ যে বানাইছে, এই আল্লাহ যে বানাইছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ওই আল্লাহ বলে আমি আল্লাহ চোখের মধ্যে চোখ দিলাম, আমি আল্লাহ কান দিছি, এই চেহারাটার ভিতরে আমি আল্লাহ একটা জায়গা দিয়েছি, ওই জায়গার নামটা হলো কপাল। এই কপালটা বড় দামি। বান্দারে তুমি শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করেছো। তুমি যখন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রশংসা কার? এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিয়েছেন। একটু ইকো রাখেন সাউন্ডের ভিতরে, এগুলো আমি আওয়ার আগে ঠিক করবেন, আসার পরে ঠাড়াটানি করেন। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা কপাল দিয়েছেন। এই কপালটা যখন বান্দা জমিনের মধ্যে লাগাইয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি মায়া লেগে যায়। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ তোরে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে রাহাজানির জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে সন্ত্রাসীর জন্য বানাই নাই,
আমি আল্লাহ তোরে বোমাবাজির জন্য বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জুড়ে বলো কে? আরো বড় করে বলি কে? কেন আল্লাহর গোলামি করবেন? আল্লাহু খালিকুনা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তিনি যিনি প্রথম, তিনি শেষ, তিনি হলেন গোপন, তিনি প্রকাশ। এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। এই জন্য বান্দা আল্লাহর গোলামি যত করবেন, আমার আল্লাহ আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায়া নিবেন। খাঁটি বান্দা কিভাবে হয় শুনে যান। 5 ওয়াক্ত নামাজ যখন নিয়মিত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায়া নিবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত নফল ইবাদত করবেন, হে আমার বিটুর বাবারা, মনে রাখবা তুমি আহার বান্দা থাকবা না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন আপনাকে, একটু যদি ওভার টাইম করতে পারেন। সৌদি আরবে যাওয়ার পরে 70,000 বেতন, 6,000 4.5 লাখ টাকা লাগবে, যাইতে যাইবেননি? বেতন কত? কেডা না যাইতো মন চায়? হ্যাঁ, 70,000 বেতন, 4.5 লাখ লাগলো জামু, বেতন কত? এইটার পরে ওভার টাইম আছে, যা মন চা করতে পারবেন। যদি 30,000 পান, কত হয়েছে মাসে? 1 লাখ টাকা পাইলে কে না যাইতে? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, আমি তোরে ফরজ দিছি, ফরজ হইল কম্পালসারি রে বাবা। এই ফরজের পরও কিছু ওভার টাইম লাগাইয়া দিছি। ওভার টাইমটা কি কয়? নফল নামাজ। আরো জোরে কোন? নবী বলেন, যারা ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকবে না। এই বান্দাটারে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিবে। আরো বড় করে গণনা, সুবহানাল্লাহ। ওই বান্দাটারে বন্ধু বানায় নিবেন কে? এই জন্য বন্ধু হতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক, খেলায় খেলায় জীবন নষ্ট করা যাবে না, জবানটারে কাজে লাগাতে হবে। আমি তাড়াহুড়া করে ওয়াজ করতেছি, এই জন্য মনে কষ্ট নিবেন না। আমি মূল কিছু কথা বলে দিয়ে যাব। ফজরের নামাজের যখন আজান দেয়, মসজিদের ভিতরে প্রথম কাতার বড় না কেন রে বাবা, এই মসজিদ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে। ফজর আজান দেওয়ার সময় আপনি ঘুমায়া থাকেন, নামাজের ভিতরে 10 জন পাওয়া যায় না, অথচ এই যে মানুষগুলো আসছেন ওয়াজ শোনার জন্যে, কিন্তু মসজিদ কিন্তু বেজার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের হিসাব। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ পড়া কপালে দাগ ফালাইলো আবার লাভ হইতো না, গিরার মধ্যে কর ফালাইলো লাভ হইতো না। কোরআন শরীফ পড়লে কি কষ্ট হইব? আবার নিকঞ্জ হুজুর কোরআন শরীফ বাদ দাগ গজল টজল গান এটা করেন না বাজান। আমার কিন্তু আগের মতো মনে করেন না, যদি মনে করেন ভুলই বাজান। আপনি যে মনে করেন যে আমি ভালো গেছি গা, এইটা মনে করেন বাজান। আমি কিন্তু
আমি যে ওয়াজ করি একটা টার্গেট থাকে, ওই ডাব্লিউডি রে সাইজ করা। ডাব্লিউ আছে না, ডাব্লিউ ডাব্লিউ কপালে দাগ ফালায়, মরায় মরায় দাগ ফালায়, মরায় মরায় দাগ ফালায়। অত নামাজ পড়লাম বাজান, দাগ খুঁজা পাই না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াহ। গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজুকে জ্বলব। কতক্ষণ ঠিক কিনা? কেউ সারা কালা কইরেন না। আপনি নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। আবার খবর নিয়ে দেখি আপনি সুদখোর নাম্বার 1। সুদখোর আসেনি রে বাজান, কি যে চেষ্টা করুম রে বাজান আজকা। বাজান সুদখোর আসেনি। যেই ঘরে সুদ আছে সেই ঘরে শান্তি, যেই সমাজে সুদ আছে সেই সমাজে শান্তি, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি। সুদখোররা আমরা চাই না, কথা বলুন ঠিক না? স্লোগান দিচ্ছেন নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ শুধু পড়লে চলবে না, এখানে আকিমুস সালা বলা হয়েছে। নামাজ কায়েম করো মানে কি? নিজে নামাজ পড়া লাগবে, ফুলাটারও নামাজের কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? জামাই নামাজ পড়লে চলবে না, বউটারও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এই বডির ভিতরে কপালটা যে লাগাইলাম, এই কপালটা যখন মাটির মধ্যে আল্লাহু আকবার বলে ঠেকাইয়া দিয়ে বলবা সুবহান রাব্বিয়াল আলা, গুনাহ মাফ করে দেওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? মইরা গেলে কি নামাজ পড়া যাবে? আরো জোরে। মরে গেলে কি নামাজ পড়া যাবে? আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা কোনদিন এক হতে পারে। জিন্দা আছেন বলে মাহফিলে এসেছেন, কবরে যারা গেছে তারা কি আসছে? জিন্দা আছেন বলে সৌদি আরবে ভাইকে ফোন দিছেন, ভাই কেমন আছেন, কবরবাসী কি বলতে পারছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা কোনদিন এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আর কবরের মানুষটা কেমন আছে উপরের মানুষ জানতে পারে, কিন্তু আল্লাহ যারা ইচ্ছা করে তারে দেখাইতে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়া যাইতেছে, আমার নবী তাকায় দেখতেছে গুরুস্থানের ভিতরে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। নবী দেখার ক্ষমতা আছে, ক্ষমতাটা দান করেছেন কে? তাইলে কোরআনের সঙ্গে আমার নবী পাকের হাদিসটা মিলে গেল। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা। এই জন্য আমার নবী বলেন সাহাবায়ে কেরাম দুইটা খেজুরের ডাল নিয়ে আসো, দুইটা খেজুরের ডাল নিয়ে আসছে। আমার নবী দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগায়া দিছে। এবারে সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, দুইটা কবরের ভিতরে কেন দুইটা ডাল লাগাইলেন? আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েব জানে কি জানে না? আকীদা ক্লিয়ার করে নামাজ পড়লে লাভ হইব। আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যে হাঁটতেছি আমি দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কেন আযাব হইতেছে? এবার আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেন, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করতো না। এখানে দেখবেন 70 থেকে 80% পোলাপান আছে, তারা প্রস্রাব করে ভালো করে পানি নেব দূরের কথা ঢিলা কোনোটাও লয় না, আছে না নাই? হাসতে হাসতে নাপাক অবস্থায় চলে, ভাই আমি নামাজ পড়ি না যেহেতু ওযু করার দরকার কি? নামাজ যেহেতু পড়ি না পবিত্র থাকার দরকার কি? না না না, নামাজ না পড়লেও আপনি পবিত্র অবস্থায় থাকবেন, কারণ নাপাক অবস্থায় জমিনের মধ্যে যদি চলেন, যতক্ষণ আপনি জমিনে চলবেন ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকবে। আল্লাহ না করুক এমন হতে পারে, গত পরশুদিনে দেখলাম একটা যুবক চম্পকনগর না বিজয়নগরে কোন জায়গায় যেন বাড়ি, তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল। মোটর সাইকেল নিয়ে যাওয়ার পর লোকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন তার জান্নাতবাসী করে, জোরে গোনা আমিন। এক যুবক আমার দেখে রাস্তায় হঠাৎ করে মারা গেছে, এখন তার উযু আছে কিনা আমি তো জানি না, এখন সে পাক না নাপাক আমি জানি না। আমি বুঝাইতেছি নেকির কাজ না করেন কিন্তু গুনাহ কইরেন, নেকের কাজ না করেন কিন্তু গুনার কাজ কইরেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। এই জন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমারে যদি মরণ দিবা জুমার দিন আমারে মরণ দিও। আমিন কর, আমিন কর, আমিন কর। আমারে যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। তাই তো হাদিসটা পেয়ে গেলাম, নবী যে কারো মতো নয়। নবী বলেন, আমি দেখলাম প্রথম কবরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে ঢিলা কোনো না। আর একটা কবরের মধ্যে কেন আযাব হয়েছে জানোনি? আর ওই কবরের মধ্যে আযাব হইতেছে লোকটা শুধুমাত্র চুগলখড়ি করত, এক জায়গার কথা আর এক জায়গায় লাগাইতো, ও গুচরে আর কথা ওর কাছে লাগাইতো, শুধু মুনাফিকি করত। আপনারা জবান খুলে বলেন, বিটুই গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের কারণে সমাজে বড় সংগ্রাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে, আর চুগলখোরদের কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কবরের মধ্যে ডাল কেন লাগাইলেন? আল্লাহর হাবিব বলেন, এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এই ডালগুলো জিকির করবে একজনের, জবানটা খুলে কোন তিনি কে? এই জন্য সুন্নিরা দলিলের বাইরে কোনো কাজ করে না। কবরে দেওয়ার পরে চার কোনা চার ডালে চার কুল পরে কি পরে না? বেড়া ফতুয়া দাও কারে? সুন্নিরা কবরে পরে তারা আজান দে, তালকিন দে, এইগুলো জায়েজ আছে রে ভাই, জায়েজ আছে। সুন্নিরা কবরে যাইয়া জিয়ারত করে, এটাও জায়েজ আছে। সুন্নিরা কবরে যাইয়া ওই আল্লাহর ওলির রওজায় যাইয়া জিয়ারত করে, সেটাও জায়েজ আছে। সুন্নিরা কবরের মধ্যে ডাল কেটে দেয়, এটাও জায়েজ আছে। সুন্নিরা বানায়া কোনো কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? খবরদার বলে দিয়া যায়, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিককে। কিন্তু মানুষ শুন, আমার নবী কবর আযাবটা দেখেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কিন্তু কবরে যেই মানুষটা, বিটুই গ্রামে যেই মানুষটা বৃষ্টির মধ্যে পড়ে রইছে, এই বৃষ্টির মধ্যে পড়ে রইছে, বিটুই গ্রামের খবর নিয়ে দেখো, বালাকুটে যাইয়া খবর নিয়ে দেখো, দাঁত মন্ডল যাইয়া খবর নিয়ে দেখো,
কবরের মানুষ কবরের মধ্যে গলা পানির মধ্যে ভাসতেছে, হাড্ডিগুলা পানির মধ্যে ভাসতেছে, বৃষ্টিতে কবরের মানুষ কবরে হাড্ডিগুলা ভাসতেছে, কিন্তু এই কবরে যে পড়ে আছে রে বাবা, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ শোনার ক্ষমতা তাকে আল্লাহ দেয় নাই।